আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। এই বিশেষ ভিডিও সিরিজে আমাদের আজকের পাঠ সূরা আল বাকারা আয়াত ২১১ থেকে ২১৫। আয়াত ২১১। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল বনি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াতিম বাইয়িনাহ ওয়ামাই ইউবাদদিল নি'মাতাল্লাহি মিন বা'দি মা জাআতুহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ইসরায়েল বংশের কাছে জিজ্ঞাসা করো, আমরা কতগুলো স্পষ্ট নিদর্শন তাদের দিয়েছি, কিন্তু যে ব্যক্তি আল্লাহর উপকারকে অস্বীকারের সাথে পরিবর্তন করে তাকে যখন তা স্পষ্ট হয়ে এসেছে, নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিপ্রদ। এই আয়াত মনে করিয়ে দেয় যে বহু নিদর্শন বনি ইসরায়েলকে দেওয়া হয়েছে, তবুও অনেকেই তা প্রত্যাখ্যান করেছে। সত্যকে অস্বীকারে পরিবর্তন করলে শাস্তি আসে। আমাদের জন্য শিক্ষা, আল্লাহর দিকনির্দেশকে হালকাভাবে নাও না, কৃতজ্ঞ হও এবং বিশ্বাসের সাথে তা অনুসরণ করো। আয়াত ২১২। বিসমিল্লাহির রহমানির রহিম। যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়ায়াসখারুনা মিনাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। যারা কুফুর করে তাদের জন্য এই দুনিয়ার জীবনকে সুসজ্জিত করা হয়েছে এবং যারা বিশ্বাস করে তাদেরকে ঠাট্টা করে, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তারা কিয়ামতের দিনে তাদের ওপরে থাকবে, আর আল্লাহ যাকে চান বিনা হিসাবে রিজক দেন। ব্যাখ্যা: দুনিয়ার জীবন অসত্য মনে হতে পারে এবং কাফিররা বিশ্বাসীদের উপহাস করতে পারে, কিন্তু আখিলাতে সম্মানিত হবেন তাকওয়াবানরা। আমাদের জন্য শিক্ষা, দুনিয়ার সাজসজ্জা বা ঠাট্টায় প্রভাবিত হবে না, প্রকৃত মূল্যায়ন আল্লাহই দেন। আয়াত ২১৩। বিসমিল্লাহির রহমানির রহিম। কানান নাসু উম্মাতাম ওয়াহিদাতান ফাবাআসাল্লাহুন নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা ওয়া আনজালা মাআহুমুল কিতাবা বিল হাক্কি লিয়াহকুমা বাইনান নাসি ফীমা ইখতালাফু ফীহি وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم। মানুষ প্রথমে এক ধর্মের অধীনে ছিল, তারপর বিভাজন অহংকার এবং অহংবোধ থেকে এসেছে, অজ্ঞানতা থেকে নয়। সত্যিকারের দিকনির্দেশ আল্লাহর অনুগ্রহ। আমাদের জন্য শিক্ষা, ধর্মে অহংকার থেকে বিরত থাকো, একতা এবং দিকনির্দেশ পেতে সদিচ্ছা এবং নিষ্ঠা প্রয়োজন। আয়াত ২১৪। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। তুমি কি মনে করো যে তুমি স্বর্গে প্রবেশ করবে, অথচ পূর্ববর্তী জাতিদের মতো তোমার পরীক্ষার সময় আসেনি? তারা দারিদ্র্য এবং কষ্টে আক্রান্ত হয়েছিল এবং তারা স্থিতপক্ষী ছিল না, এমনকি তাদের রসুলও বলেছিল, আল্লাহর সাহায্য কবে আসবে? নিশ্চয়ই আল্লাহর সাহায্য কাছে। ব্যাখ্যা: প্রত্যেক বিশ্বাসী পরীক্ষা পায়, দারিদ্র্য এবং কষ্টের মাধ্যমে, যেমন পূর্ববর্তী প্রজন্ম পেয়েছিল, কিন্তু আল্লাহর সাহায্য সব সময় কাছেই। আমাদের জন্য শিক্ষা, পরীক্ষার সময় ধৈর্য ধারণ করো, যখন সবচেয়ে কঠিন হয় আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে। আয়াত ২১৫। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুনা কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনিস সাবিলি ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তারা তোমার কাছে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, তারা কি ব্যয় করবে? বলো, যে কোনো ভালো ব্যয় তা মা-বাবা, আত্মীয়, এতিম, দারিদ্র্যগ্রস্ত এবং যাত্রাপথিকের জন্য করো, আর যে কোনো ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ তা জানেন। ব্যাখ্যা: সদকা শুরু হওয়া উচিত কাছে থাকা মানুষদের জন্য, পরিমাণ নয়, আন্তরিকতা এবং উদ্দেশ্যই মূল। আমাদের জন্য শিক্ষা, উদার এবং বুদ্ধিমতার সাথে দাও। সদকা বাড়ির মধ্যে শুরু হয়, তবে আল্লাহর নৈকত্যে পুরস্কার অনেক দূর পর্যন্ত পৌঁছায়।